হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি, ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে, আর এখন বাজে 6:30। বিড়ালে চেঁচাচ্ছে, দেখেছো? ঝগড়া করছে দুজনে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওই যে একটা বিড়ালকে দেখালাম আর একটা উলো আছে, সেই দুজনে মিলে এখন ঝগড়া করছে। সকাল থেকে ঝগড়া। এই সংসারে কখনো শান্তি থাকবে বলো? যাই হোক, আকাশ এখন ভীষণই ভালো আছে। শুনছি মঙ্গলবার থেকে নাকি বিরাট মানে গতিতে ঝড় হবে, বৃষ্টি হবে, একটা নিম্নচাপ তৈরি হয়েছে, এসব শুনছি। জানি না, আগে শুনেছিলাম শুক্রবার, তারপর শনিবার, সেসব গেল, এখন বলছে মঙ্গলবার আসবে। দেখা যাক কি আসে না আসে। বাড়িতেই তো আছি, আমার আর কি চিন্তা। শুধু একটাই চিন্তা ম্যাগিটাকে নিয়ে, কেননা ও তো সকালে বেরোয়, ভিজে গেলে বড্ড কাদা, মানে ওর গা হাত পা মুছিয়ে দিতে হয়, ভালো করে মোছানোও যায় না, আর সবসময় তো জল ঢালা যায় না না। যাই হোক, উঠে পড়েছি আবার। আর একটা নতুন দিন আরম্ভ হলো, কেমন যাবে জানি না। কালকে ছুটি ছিল আমার, তো আজকে আবার কাজে লাগা, কাজে ফেরা বলতে গেলে। তো কালকে বাচ্চুদাকে দিয়ে একটু সবজিপাতি আনিয়েছিলাম, আর একটা নতুন জিনিস আনিয়েছি। নতুন মানে আগে ছোটবেলায় না মা ভীষণ করতো এবং আমি ভীষণ ভালোবাসি, খুব খেতাম। এবার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে সেই সবজিটা খাওয়ার জন্যে, জানো, কিন্তু কিছুতেই না বুঝে উঠতে পারছি না যে মা তো মানে বটি টটি ইউজ করতো, বা মার কাছে যে মেয়েটা থাকতো বটিতে কাটতো। এবার আমি তো বটি ইউজ করি না এবং পারিও না, আমার সবই ছুরিতে। এবার ছুরিতে সেই জিনিসটা কাটা যাবে কি যাবে না, এইটাই না আমার একটা কনফিউশন ছিল বলে মাসের পর মাস, বছরের পর বছর খাইনি সেটা। মানে লাস্ট কবে খেয়েছি সে কোনো হিসেব নেই। সে মা সুস্থ অবস্থায় ওখানে খাইয়েছে ওই বাড়িতে, মানে সে অনেক যুগ হয়ে গেল আর খাইনি। থোড় বলে দিলাম, মুখ ফসকে বলে দিলাম, সেই সবজিটা হচ্ছে থোড়। তো আমি ইউটিউব দেখে ছুরিতে কি করে থোড় কাটে সেটা শিখেছি। শিখে ভরসা করে কালকে বাচ্চুদাকে দিয়ে একটা থোড় আনিয়েছি, বেশি বড় না, ছোটর ওপরে দিয়ে কালকে সেটাকে কেটে কুটে রেখেছি। আজকে থোড় ছেঁচকি করব, আর ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছের ঝাল করব। মেনু একদম রেডি করে রেখেছি, ঘুমিয়ে ঘুমিয়ে ওটার আগেই মেনু রেডি করে রেখেছি। আর রাত্রিরের জন্য একটু কালকে এই সিজনের প্রথম পেঁয়াজ কলি এসছে, এই সিজনের প্রথম শিম এসছে, তো এইসব আনিয়েছি। কাল গুছিয়ে বাজার করেছি। বাচ্চুদা বলছে আপনি একা থাকেন, এই যা গুছিয়ে বাজার করেছেন আপনার এখন অনেক দিন চলবে। আর হ্যাঁ, কিন্তু সবই অল্প অল্প, ওই 300 করে, বুঝেছো তো, এমনি 500 নয়, সব অল্প অল্প আনিয়েছি, ভ্যারাইটিস। তো পেঁয়াজকলি কালকে খেয়েছি, পেঁয়াজকলি বেগুন দিয়ে ভাজা। তো আজকেও পেঁয়াজকলি বেগুন না, আজকে পেঁয়াজকলি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে রাখবো, ওটা রাত্রিরে পরোটা দিয়ে খাবো। এই হচ্ছে প্ল্যান। তো সবই মোটামুটি চিন্তার ব্যাপার, আর কিছু নেই, সব মাথার মধ্যে সেট আছে, এখন শুধু এগোনো। আর এই যে বিছনাও হয়নি, দেখেছো, জাস্ট বালিশগুলো ঠিকঠাক করে দিয়েছি, ব্যাস। এখনো ঝাঁটও দিইনি, কিচ্ছু দিইনি। চলো আবার কাজে লেগে পড়ি। এই তো এই ব্যস্ততার মধ্যে থাকলেই তো দিনটা কেটে যায়, তাই না? আর কিছুই না করার থাকলে মনে হয় দূর কি আর করব, সময় যেন কাটে না। তার থেকে ব্যস্ত থাকলে মনে হয় তাড়াতাড়ি সময়টা কেটে যাবে। চলো, ম্যাগু বেরিয়ে গেছে, ম্যাগু বাইরেটাও ঘুরে দরজা খুলে দিয়েছি, বেরিয়ে গেছে। ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। এবারে বিছনাটা করব, করে বেরিয়ে যাব ঘর থেকে। চলো, এ দরজাও বন্ধ করে দিচ্ছি, ওরা ঝগড়া করুক। মেনিতে আর হুলোতে ঝগড়া লেগে গেছে, মানে স্বামী স্ত্রী আর কি। কালকে একটা দিন সব স্কুল টুল খুললো দিওয়ালির পরে, আজকে আবার সব ছুটি। একটা দিকে ভালো, আবার মনে হয় সোমবার থেকে খুললেই তো পারতো, বলো, একদিনের জন্য খুলে বাচ্চাগুলোর কষ্ট। বিছনা করা হয়ে গেল, আর এই যে বসে আছে নিনি, এই দেখো গুছিয়ে বসে আছে। ইউটিউবে অনেকগুলো থোড়ের রেসিপি দেখেছি, কিন্তু আমার মা যেভাবে করতো সেইভাবেই আমি খেতে অভ্যস্ত এবং ভালোও লাগে, তাই জন্যে ঠিক সেইভাবেই করব।
থোড় ছেঁচকি। থোড়টা খাওয়া কিন্তু ভীষণ ভালো, জানো তো। তোমরা মানে পারলে চেষ্টা করবে খেতে। থোড়, কচি থোড়, সে করে ঝুনো পাকাগুলো না, কচি যেগুলো সেইগুলো খুব ভালো থোড় খাওয়া শরীরের জন্যে। যাই হোক, এক একজনকে দেখছি সর্ষে পোস্ত বেটে দিচ্ছে, এক একজন আবার শুধু সর্ষে দিচ্ছে, কিন্তু আমার মা এসব সর্ষে পোস্ত টোস্ত দিত না। যদিও আমার ইচ্ছে আছে আরেকবার যখন করব, হাফ পোর্শন কেটে রেখেছি, হাফ পোর্শন ফ্রিজে আছে, তো আরেকবার যখন করব তখন ইচ্ছে আছে পোস্ত বাটা দিয়ে করব, কিন্তু আজকে না, আজকে একদম মা যেরকম করতো থোড় ছেঁচকি সেটাই করব। একে দেখো, এ খেলা করছে এর ওপর উঠে একটা ওই তারের মতো কি নিয়ে, দেখেছ? এইটা মেনি, হুলোটা চেঁচিয়ে মরছে। এ ডোন্ট কেয়ার ভাব, দেখো এই দেখো, বলি বাবালে। এই দেখ, ওপর থেকে হুলোকে দেখছে, নয়তো হুলো আর মেনি আলাদা ঝগড়া করছে। এই দেখো এইখানে মাটিতে, না হুলোটা একাই আছে, একাই চেঁচাচ্ছে বোকার মতো। আমাকে দেখো, রাজ্যের কাজ পড়ে রয়েছে, 6:40 দিকে কাঁটা চলে গেছে, এখন আমি বেড়াল আর মানে মেনি আর হুলোর এইসব কাণ্ড দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলবে বলো? আবার বাপি এসে যাবে, এখনো ম্যাগিকে রেডি করা হয়নি। আমার কাণ্ড দেখেছ? চলো, ওরা যা করার করুক, এবার পর্দা পর্দা সরাই। এই দেখো, এটার মধ্যে থোড় আছে, ফ্রিজ থেকে বার করে রাখলাম। এই দেখো, একটু ভাপিয়ে রেখেছি। বসো, দেরি আছে এখনো। হ্যাঁ, বসলো। 7:05, আমিও বসে গেলাম চা নিয়ে। বাবু আসবে, দাঁড়াও, রোজ তো আসে ঠিক টাইমে। বসলো। এখনো ম্যাগি আসার একটু দেরি আছে। তোমাদের চটপট একটা জিনিস দেখিয়ে দিই। হ্যান্ড টাওয়েল না আমার মানে অনেক দিন ধরে চলছিল, জানো তো। মানে আমার এই যে কিচেনে যে হ্যান্ড টাওয়েলটা রাখি বা দুটো বেসিনে যে রাখি, এগুলো না প্রায় 15 বছর বয়স। তো তাই জন্যে এই দিওয়ালি সেল দিচ্ছিল, তো দেখো 6টার সেট আনিয়েছি হ্যান্ড টাওয়েল। সাইজগুলো এসেছে, এত দিন ধরে দেখিনি জানো। কালকে খুললাম যে এবার টাঙিয়ে রাখি। সাইজটা দেখো একবার, এই দেখো, ন্যাপকিন এইটুকুনি সাইজ। তাই ভাবছি এত কমে দিল কেন। এটা মানে বোধহয় 80 টাকা না কতই 6খানা, জানো। এই দেখো, এইটা হ্যান্ড টাওয়েল, এটা কোথায় ঝোলাবো বলো? কিরকম মানে চোরামি। এইটুকুনি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। হ্যান্ড টাওয়েল যে সাইজ হয় তার থেকে মানে তার হাফ, এইটুকু। এগুলো মানে ওই বাসন মোচার ন্যাপকিন ট্যাপকিন যেরম হয় সেইরকম। আমি হ্যান্ড টাওয়েল বলে নিয়েছি পছন্দ করে। এই দেখো 6খানার সেট, 6খানা আছে, পুরো বেকার না। আর দিনও ওভার হয়ে গেছে, কেননা আমি তো এখানে ফেলে রেখে দিয়েছিলাম। আমি তো একদম ওভার স্যাঙ্গুইন যে হ্যান্ড টাওয়েল এসছে বেশ কালারফুল অনেকগুলো, পাল্টে পাল্টে রাখবো। 3টে 3 জায়গায় দেবো, আরো 3টে তোলা থাকবে, এই প্ল্যান করে রেখেছি। তারপর কালকে ভাবলাম এখানে পড়েই আছে, এগুলো খুলি। ওমা, খুলে দেখছি এই অবস্থা। এই দেখো, সস্তার 3 অবস্থা, দেখেছো? ইউজ করিনি এখনো, কোথায় টাঙাবো বলো তো এইটুকুনি জিনিস। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, বলো। ওয়াশিং মেশিন এদিকে শেষ হয়ে গেল, পারবো কি চটপট এ করতে, শুকোতে দিতে, কে জানে।
চেষ্টা তো করি, বলো, চেষ্টা না করলে আর কি করে হবে। আজকে দিওয়ানের চাদরটা কেচে দিয়েছিলাম। এই যে চলো চলো, সবে কাপড় জামা শুকোর দেওয়া শেষ হয়েছে, মহিলা এসে গেছে, কি টাইমে শেষ করেছি দেখ। চললো নড়ে নড়ে, এখন চলো নাবো, আর চিন্তা করতে হবে না, নাবো চলো। হ্যাঁ, ও বাপরে, যাও জল দিয়ে দিয়েছি। ওদিকে আবার কি দেখছো? ওর ওপর উঠে, না না আজকে কিচ্ছু করিনি, আজকে ঝাড়া পোছা করিনি, ওদিকে কিচ্ছু দেখার নেই। এই যে ঠান্ডা জল দিয়ে রেখেছি, খাও। ওই যে দেখো ডিভানের চাদরটা পেতেছি, দেখেছো? দেখছে, নজর আছে ঠিক। এই যে ডিভানের চাদরটা কাচতে দিয়েছি আর এইটা পেতে দিয়েছি, দেখেছো? ঠিক নজর আছে যে আমি যখন বেরিয়েছিলাম মাম্মাম কি কি কাজ করেছে, যেগুলো আমার মিস হয়ে গেল। হ্যাঁ, এটা তো তোমার টয়। যাও জল খাও, যাও জল খাও। হ্যাঁ, বাংলাটায় তো পিএইচডি করেছে, তোমাদের বলেইছি, সব বোঝেও। বসো এবার, আমি মপ করে আসছি। হ্যাঁ, ওই দেখো বসলো। সব সেরে একটু বসেছি, এখন বাজে 7:45। উফ, একটু পাখার তলায় বসি, তারপরে আবার রান্নাঘরে যাব। দুবেলার ব্যবস্থা করতে হবে, না হলে রাত্রিরে না, মানে কালকেও মুড়ি খেয়েছি জানো, ওই ছোলা মটর শসা পেঁয়াজ টমেটো সব রকম দিয়ে মুড়ি মেখে খেয়েছি। আজকে আর রোজ রোজ কি আর ভালো লাগে মুড়ি, বলো? তো আজকে তাই জন্যে ওই পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করে রাখবো, আর মানে ব্যবস্থা করে রাখবো আর কি, করবো বিকেলে। আর একটু আটা মেখে রাখবো ওই দুটো রুটির জন্য, রুটি বা পরোটা যা হোক একটা কিছু করে নেবো। উফ, আর থোড়টা তো একটুখানি ভাপিয়ে রেখেছি, মাও তাই করতো, তো ওটাকে চটকাতে হবে, চটকে তারপরে মা যেরমভাবে করতো ঠিক সেইভাবেই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের মনে হয় যে করে দেখা যেতে পারে, তাহলে তোমরা এরকমভাবে একবার করে খেতে পারো। আর একটু ট্যাংরা মাছ আনিয়েছিলাম, সেই ট্যাংরা মাছের ঝাল করব। এইটুকুনি টুকুনি ট্যাংরা মাছ জানো, ছোট্ট ছোট্ট এনেছে, তাই আর কি। যাকে এখন একটু উপস্থিত বস, পরে আসছি আবার। একবার বসলে না এত দেরি হয়ে যায় যে কি বলবো, নিজেরই হাসি পাচ্ছে জানো। মানে জাস্ট বসেই আছি, গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং হলো, মানে মনে হয় যেন আর উঠবই না। কিন্তু তারপরে রিয়েলাইজ করি যে বাবা এত বেজে গেছে, রান্না বান্নাগুলো তো করতে হবে, আবার দুবেলার মানে ব্যবস্থা, রাত্রিরের ব্যবস্থাটা করব, সকালের রান্নাটা করব, তো এত কিছু এখনো ঘাড়ে পড়ে আছে বলো। এই দেখো সেই উচ্ছে সেদ্ধ করেছি, দুটো উচ্ছে, বাস ওই অবস্থাতেই আছে, আর কিছুই হয়নি। এইবারে শুরু করব। আর আমার পায়রা সন্তানরাও আছে, সব ওপরে বসে থাকে, আবার জাগে থাকুক, ওদেরকে একটু চাল দিয়ে আরম্ভ করি, একটু এদিকটা গোছাই আগে। আমি সেদিনে একটা কমেন্ট পেয়েছি যে তুমি সিঙ্ক থেকে জল ভরো, ওই বোতলে যে সকালবেলা জল ভরি, সিঙ্কের জল নাও, এই প্রশ্নটা আমি আগেও পেয়েছি। তো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই একটা কল আছে সিঙ্কের ওপরে, আর এই একটা কল আছে, এই দুটো কল আছে। এটা হচ্ছে রেগুলার ট্যাপ ওয়াটার, আর এটা হচ্ছে আরও ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। এইটা বিল আসে, এটার একটা লিমিট আছে 25 লিটার পার ডে। তারপরে যদি এটা খরচ হয় তাহলে এটার চার্জ আছে, মানে বিল আসে, বিল পেমেন্ট করতে হয়। এবং এর মিটারটা এইখানে আছে, এই দেখো এখানে মিটার আছে। তো এইটা চার্জেবল, আর এটা হচ্ছে ফ্রি। তবে 25 লিটার পার ডে আমার জন্য তো মানে বুঝতেই পারছো, 25 লিটার কি আর এক
বা ম্যাগি মিলে খাওয়া যায়, তো তাই জন্যে আমার কখনো বিল আসে না। বাট যারা অনেক সময় অনেকে না এই আরও ওয়াটারটা অনেক অন্য কাজেও ইউজ করে, আমি শুধু জল খাওয়ার জন্যে আর রান্নার জন্যে ইউজ করি, আর কোনো পারপাসে এটা ইউজ করি না, তাই আমার কখনো খরচও অত হয় না, বিলও আসে না। আর এইটা হচ্ছে রেগুলার ওয়াটার, দুটোই আমার সিঙ্কের ওপরে ফিট করা, তাই জন্য তোমাদের মনে হয় আমি বোধহয় সিঙ্ক থেকেই জল নিয়ে খাই, অ্যাকচুয়ালি কিন্তু তা না, এইটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার। 9টা বাজে আর আমি এই দেখো 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি রোজকার মতো। আর কলের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। আর অনেকে আবার লিখছো দেখছি যে ম্যাগি ওর দিদিকে খুব মিস করছে তাই জন্যেই খাচ্ছে না, অ্যাকচুয়ালি তা না, মিস করাটা অন্য ব্যাপার, কিন্তু তার জন্য খাওয়াটা এফেক্ট করছে না, কেননা ও খায় না এটা প্রথম দিন থেকে, ডে 1 থেকে, সেই এইটুকুনি যখন এসছিল তখন থেকেই ওর খাওয়ার ব্যাপারে কোনো ইচ্ছে নেই। তো ওর দিদি থাকলেই বা কি, না থাকলেই বা কি, খাওয়ার ব্যাপারে সেম জিনিস ওর প্রত্যেক দিন, ও খাওয়া ছাড়া সবকিছু করতে ভালোবাসে, কাজী ওইটার জন্য খাওয়াটা যে এফেক্ট করছে সেটা কিন্তু একেবারেই নয়। যাই হোক, চলো এবারে থোড়টাকে ভালো করে কচলাই। এই যে থোড় এনেছিল তার হাফ পোর্শন নিয়েছি, আজকে করছি, আর হাফ পোর্শন রেখে দিয়েছি, আর একদিন করব। তো মাও এরকম আগে চটকে নিত হাত দিয়ে, এখন তো আর মাকে পাবো না যে আর একবার ঝালিয়ে নেবো, জিজ্ঞেস করব, তো আর কি করব বলো। এখন এই স্মৃতি আঁকড়ে আঁকড়ে মানে স্মৃতির থেকে খুঁজে খুঁজে বার করছি যে মাকে কিরম দেখেছি করতে। তাও যে এরকম নয় যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখেছি, সেটাও নয়, ওই হয়তো গল্প করছি, মাও থোড় করছে, সেই সময়তেই যেটুকু দেখা সেটুকুই মানে সেই স্মৃতি থেকে টেনে টেনে বার করছি। আর এখানে দেখো কি ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ রয়েছে, এটা ঝাল করব। এই অল্প সর্ষের তেল গরম করে এই কালো সর্ষে দিয়ে দিলাম ফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা, এতে এবার দিয়ে দিচ্ছি থোড়। অনেকে থোড় দেখছি মানে না ভাপিয়েই দিচ্ছে কড়ায়, আমার মাকে দেখতাম একটু ভাপিয়ে নিত, আমিও তাই ভাপিয়ে নিয়েছি। এতে একটু অল্প হলুদ দেবো, আর স্বাদ মতো অল্প নুন দিলাম। মা চিনিও দিত একটু, কিন্তু আমি তো চিনিটা অ্যাভয়েড করি, তাই জন্য মানে পারপাসলি চিনিটা দিলাম না। ভাপানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। সর্ষে বাটা বা পোস্ত বাটা এসব তো মাকে কখনো দিতে দেখিনি, তবে একদিন দিয়ে মানে করে দেখার ইচ্ছেও রইল। আমার হাতে লাইফে ফার্স্ট থোড় ছেঁচকি করলাম, আমি জীবনে কোনোদিন করিনি, এই প্রথম করলাম, তো তোমাদের সঙ্গেই সেটা শেয়ার করলাম। এবার কেমন খেতে হবে সেটা পরের ব্যাপার, কিন্তু মা যেভাবে করতো সেইভাবেই আমি করলাম, আশা করি ভালো হবে। তবে মায়ের টেস্ট তো আর আমি পাবো না, ওই টেস্ট আলাদা জিনিস, তো সেটা তো পাবো না। যাই হোক, সেটা যখন আর এখন পাবো না তখন বঞ্চিত থাকি কেন, নিজেই করি, নিজেই যা পারবো করব, সেটাই খেতে মজা আর কি। তবে থোড় খাওয়াটা খুব খুব দরকার, খুব উচিত। যাকে চলো, আমার প্রায় থোড়টা হয়েই এসছে, এই যে আমার থোড়টা হয়েই গেছে, আগের থেকে ভাপানো আছে তাই জন্য চট করে হয়েও গেল। এটাকে এবার নাবিয়ে নেবো, নিয়ে এবার ওই কি বলে ওটাকে, ট্যাংরা মাছের ঝালটা করবো বাস, তারপরে রাত্রিরের একটু জোগাড় জান্তি করে রাখবো। ভাতটাও এবার ফুটে যাচ্ছে, এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই। একটু সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে নিলাম, সর্ষের তেল মাখিয়ে রাখলে না তাহলে আর ছিটকবে না, নাহলে এই ট্যাংরা মাছ বড্ড ফাটে।
খুবই অল্প তেলে ছাড়লাম, কিন্তু তাও দেখো ঠিক করছে না। তোমরা নিশ্চয়ই সবাই জানো, এগুলো সব খুব কমন টিপস। সবজি বাজারে ভরপুর, দেখেছো ফ্রিজের ভেতর। আর এই দেখো, এই থোড়ের এই পোর্শনটা রয়েছে, এটা আবার আরেকদিন করে ফেলবো। এই যে সিজনের নতুন পেঁয়াজ কলি, কালকেও খেয়েছি, আজকেও খাবো। আর এই একটা আলু আর পেঁয়াজ, এগুলো কুচিয়ে রাখি। এই যে কেটে নিয়েছি পেঁয়াজ কলি, একটু আলু আছে, এই দেখ, আর পেঁয়াজ। ট্যাংরা মাছের ঝালটাও এদিকে হয়ে গেছে পেঁয়াজ কলি কাটতে কাটতে। চলো এটাও নাবিয়ে নি, ম্যাগির মাংসটাও এবার বন্ধ করে দেবো, বাস। এই যে ঝটপট এখন আটাটা মেখে নিচ্ছি, না হলে রাত্রিরে না আর ইচ্ছে করবে না। ভেবেছিলাম পরে সন্ধেবেলা করবো, তারপর দেখলাম না, এখনই করে নেওয়া ভালো। পুরো পচতে গেছি, এত গরম না, বাপরে বাপ। কিরকম একটা গুমোট বলো, নভেম্বর মাস পড়তে যাচ্ছে, ঠান্ডার কোনো ব্যাপারই নেই। আর ছোটবেলায় আমরা সেই কালী পুজোর সময় ঠান্ডা পড়ে যেত বলো। তোমাদের তো আমি গল্প করেছি, আমার মায়ের হাতের ফ্রক আমি পরতাম কালী পুজোয়। মা কি দারুণ ফ্রক করে দিত জানো, ফ্রিল টিল দিয়ে, মানে ছিট কাপড় কিনে নিয়ে আসতো, নিয়ে এসে মেশিন চালিয়ে আর ফ্রক করে দিত। এইখানে কুচি, ফুল হাতা, এখানে কুচি, এই গলায় কুচি, বেল্ট, দারুণ দারুণ লাগতো। আর আমি ওয়েট করে বসে, মানে কালী পুজোর দুদিন আগেও মা ফিনিশ করছে, তখনও লাস্ট মোমেন্টেও মা ফিনিশ করছে, তারপরে এরকম করে ঝেড়ে আমায় বললো নে এবার পর। কি ভালো যে লাগতো না, ওয়েট করে থাকতাম কবে কালী পুজোয় মার হাতের জামা পরবো সেসব। আর তখন তো এত ক্যামেরার ব্যাপার ছিল না, মোবাইলও ছিল না যে সব ছবিতে মানে তুলে রাখবো, ছবি করে রাখবো, মানে পরে যাতে দেখতে পাই বা তোমাদেরকেও দেখাতে পারতাম, কিছুই নেই। এখন শুধু গল্প কথা, যার মনে হবে বিশ্বাস করবে, যার মনে হবে না বিশ্বাস করবে না। কিন্তু আমি তো জানি কি ভালো লাগতো, সুতির ছিটের কাপড় কিনে নিয়ে আসতো, একটা করেই জামা হতো, তৈরি করতো, কিন্তু প্রত্যেক কালী পুজোয়। আমার দ্বারা তো সেই সব সত্যি হয় না। সেলাইয়ের দিকটা আমি না একদম পারলাম না, সেলাই আর এই পুজো আশ্রা, এই দুটো দিকে আমি একদম যেতেই পারলাম না, মানে আমার মস্তিষ্ক যাই না ওই দিকে। মা যেমনি সেলাই করতে পারতো তেমনি উল বুনতে পারতো, বাবাকে কম সোয়েটার করে দিয়েছে অনেক, আমাকেও, আমার ছেলে মেয়েকে আর করে দিতে পারেনি। তখনই মানে বিশাল যে বয়স হয়ে গেছে তাও না, কিন্তু তখন না আর সেই পেশেন্স আর কাজ করতো না। এমনি মানে ভালোই ছিল, কিন্তু ওই ধৈর্য আর ছিল না যে উল্কাটা নিয়ে বুনবে। তখন বলতো দূর বাবা তুই কিনে নে, তোর পছন্দ মতো কিনে নে, আমি টাকা দিয়ে দেবো। সেসব দিন কোথায় হারিয়ে গেল। সেই সময় একবারও ভাবিনি যে আজকে এরম বসে গল্প করব। মৃত্যু নামক জিনিসটা আমার মা বাবাকেও যে কেড়ে নেবে, সত্যি সত্যি এটা আমার কোনোদিন বিশ্বাসই হতো না, জানো তো। তোমরা হয়তো বলবে যে তুমি তাহলে আহাম্মুক ছিলে বা বোকা ছিলে, হয়তো তাই, কিন্তু আমি কখনো না এটা বিশ্বাসই করতে পারতাম না যে না না একে তাকে নিচ্ছে, আমার দাদু চলে গেল, দিদু চলে গেল, মানে এসব সব যে কিন্তু আমার মা বাবাকে কোনোদিন নেবে না, এইটাই আমার বিশ্বাস ছিল। হয়তো মানে সত্যি বোকার মতো বিশ্বাস এটা, কিন্তু তাও আমার এটাই বিশ্বাস ছিল। সেটা যে পুরোপুরি ভুল বিশ্বাস সেটা আজকে বুঝতে পারি। সকলকেই সত্যি চলে যেতে হবে,
যাই হোক, চলো, এসব চিন্তা করলে মন ভারাক্রান্ত হয়ে যায়। খেয়ে নি, গুড্ডি মেসেজও দিচ্ছে, সেইগুলোরও উত্তর দিই। কি হাওয়া দিচ্ছে দেখো, আমার সব শুকিয়ে গেল, দেখেছ? দেখো কি হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া একদম। এই দেখো 11:15 বাজে, এই মাত্র বেরিয়েছি চান করে। বেরিয়েই ওই কাপড় জামাগুলো ভাবলাম একটু তুলবো, সবই শুকিয়ে গেছে, দেখলে তো, বেশ হাওয়াও দিচ্ছে ফুরফুরে। তো এই ভিডিওটাকে এই অবধি রাখছি, আর বাড়াবো না। এখন কাজের মধ্যে হচ্ছে ম্যাগিকে খাওয়াবো, বাস, আর তো কিছু কাজকর্ম নেই। বেশ ভালো লাগছে, ফ্রেশ একদম, না চুপচাপ মনে হচ্ছে এই বিছনায় বসে থাকি এই দরজাটা খুলে। তাই মানে বোধহয় আলটিমেটলি করব, কিন্তু তার আগে ম্যাগিকে আমায় খাওয়াতে হবে, ওর খাওয়াটা লেট হয়ে গেলে তো চলবে না। তো যাই হোক, চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে আজকের ভিডিও, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে দুটো ব্যাপার ক্লিয়ার করে দিয়েছি, একটা হচ্ছে কল আর একটা হচ্ছে ম্যাগির খাওয়া। তো আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। রোজকার যা হচ্ছে, যেটুকু আমি করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটারই নাম ডেলি ভ্লগ। তো আশা করছি যে তোমরাও মানে এনজয় করছো, বা দেখে তোমাদেরও ভালো লাগছে। তো চলো, খুব সাবধানে থেকো, লাভ ইউ অল।